হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভগবানের আশীর্বাদে অনেক ভালো আছি। মন্দারমণিতে ঘোরার কিছু ভিডিও আর ফটোর সাথে আমি আমার কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যেটা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। সবই ভালো চলছিল, সারা দিন ঘোরাঘুরি, মজা, খাওয়া দাওয়া, ফটো তোলা, ভিডিও সবই ভালো ছিল। খুবই মজাও করেছিলাম, মানে ফ্যামিলির সাথে এতদিন পরে আবার একটু ঘুরতে যাওয়া বেশ ভালোই লাগছিল। কিন্তু রাত হতেই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, যেটার আগে কখনোই হয়নি। এত জায়গায় ঘুরেছি, এতবার এখানে ওখানে গেছি, আমরা প্রত্যেক বছর অন্তত 1 থেকে 2টো তো ট্যুর করি, কিন্তু কখনোই হয়নি। আমরা কত খাবার খেয়েছি, সেগুলো ফটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, সবই ঠিক চলছিল। কিন্তু যখন রাত মানে কটা বলবো, ওই রাত 1টা থেকে 2টো বাজলো, তখনই শুরু হলো ঘটনাটা। ঘটনাটা হচ্ছে সেরকম কিছু নয়, তবু সেরকমই। কি বলো তো, আমার না হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে পেটটা একটু গোলমাল হয়ে গেছিলো, পেট খারাপ যাকে বলে। আর কি বলবো, বলতেও কেমন লাগছে। আমি ফার্স্টে ভাবছিলাম তোমাদের সাথে এইসব শেয়ার করার কি আছে, বলবো না। তারপর ভাবলাম বলা উচিত, কারণ সবাই ঘুরতে যাও আসো, একটু জানা থাকলে এইসব বিষয়েও ভালো। মেন হচ্ছে তোমরা তো দেখেইছিলে যে আমরা সোমবার দিন লাঞ্চে ক্র্যাব নিয়েছিলাম, খেয়েছিলাম। একই খাবার আমি, আমার মেয়ে, আমার বর, আমরা সবাই মিলেই খেয়েছি। আর আমার মেয়ে তো ওইটুকু, জানোই, দেখেছো, ও খেয়েছে, কিন্তু কারোর কোনো প্রবলেম হয়নি। আমারই শরীর খারাপ হয়ে গেছে। রাত ওই 1টা 2টো থেকে আমার বারবার যেতে হচ্ছিল ইমার্জেন্সিতে। মানে বুঝতেই পারছো কী বলতে চাইছি। পেট খারাপ হয়ে গেছিলো, পেটে ব্যথা হচ্ছিলো, খুব গ্যাস হয়ে গেছিলো, মানে শরীর খুবই খারাপ। আবার পরের দিন ফিরবো, সেরকম খুব চিন্তাও ছিল যে কি হবে কি হবে। মানে সঙ্গে করে আমরা যখনই ঘুরতে যাই ওআরএস, ওষুধপত্র অনেক কিছুই নিয়ে যাই। তা সেই রকমই আমি ওষুধ খেয়েছিলাম, ওআরএস খেয়েছিলাম, তাও কমছিল না। তা সকালেও আরও 3-4বারের মতো গেছিলাম আর ঠাকুরকে ডাকছিলাম। যাক, ঠাকুরের ইচ্ছে। পরে বেলা বাড়ার সাথে সাথে, মানে মঙ্গলবার দিন ওই দুপুর হতে হতে ঠিক হয়ে গেছিলো। তবু আমি সেই দিন ওই জন্য ব্রেকফাস্টে সেরকম কিছু খাইনি। চিড়ের পোলাও ছিল, আগেই বলেছিলাম, শুধু সেটাই খেয়েছিলাম আর ওআরএস খেয়েছি। যাই হোক, একটা কথা তোমাদের সাথে বলতে চাই, যে যেখানেই ঘুরতে যাও, আমরা তো সি ফুড দেখলে, মানে আমার ভাবি যে যাব, সমুদ্রে গেলেই সি ফুড খাবোই, করবো, কিন্তু যতই পরিষ্কার করে বানাক বা কিছু, আমরা এতটা ট্রাভেল করে যাই আসি, গরমের মধ্যে শ্যুট নাও হতে পারে, সেটা কিন্তু আমাদের ভাবা দরকার। একবারের মধ্যে, মানে আমার একবার মনে হচ্ছিলো হয়তো সেলাইন নিতে হতে পারে, এখানে ঘুরতে এসেছি, কি হবে না হবে, তার উপর আবার বাসে করে ফিরবো। যাই হোক, অবশেষে ভালো হয়ে গেছিলো, যেহেতু সোমবার আমি রাতেই ওষুধ খেয়ে নিয়েছি আর ওআরএস খেয়েছি, আর মঙ্গলবারও ওআরএস খেয়েছিলাম। তার জন্য যাই হোক, তোমরা যখনই ঘুরতে যাবে সাথে কিন্তু ওষুধ ক্যারি করো, পেট খারাপের ওষুধ আর ওআরএস, বমির ওষুধ, এরকম। আর জানো তো, বাসে আস্তে আস্তে একটা মেয়েরও শরীর খারাপ হয়ে গেছিলো, যদিও বা ও আমাদের হোটেলে ছিল না, অন্য, আমি চিনি না, কিন্তু ওকে আমি দেখছিলাম বারবার অক করছিল, বমি হচ্ছিল না। তখন আমার নিজেরই মনে হচ্ছিল যে আমার এতটা শরীর খারাপ, ওরও নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে। একবার জিজ্ঞাসা করি, তা জিজ্ঞাসা করে দেখলাম যে ওরা কোনো ওষুধ ক্যারি করেনি, রাতে পার্টি ফাটি করেছে। এবার সেই কারণেই হয়তো মানে শরীরটা খারাপ হয়ে গেছে, আমাকে যতটা বললো। তারপর আমার কাছে বমির ওষুধ ছিল, সেইটা আমি দিয়েছি। তারপরে আস্তে আস্তে দেখলাম যে একটু ঠিক হয়েছে। এটাই বলা যে যদি কোথাও ঘুরতে যাও বা কিছু, সাথে করে সবসময় কিন্তু একটা ওষুধ নিয়ে যেও। যাই হোক, আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবসময় সব জায়গায় গিয়ে লোভ করা উচিত নয়। আমাদের সি ফুড খাওয়ার যে একটা লোভ, সেটা বুঝে গেছি যে এরকম করা উচিত নয়, যেহেতু সবার শরীর নিতে পারে না। আমার যেমন নিতে পারিনি, শরীর খারাপ হয়ে গেছিলো। বর আর মেয়ে ঠিক ছিল, এটাই সবথেকে বড় কথা। কারণ ছোটদের কিছু হলে মা বাবা তো এমনিই তার চিন্তায় পাগল হয়ে যায়। ও ঠিক ছিল, ও ভালো ছিল, ঠাকুরের ইচ্ছে, এটাই আমাদের মানে শান্তি। আমরা তো বড়, আমরা তাও বুঝতে পারি যে কি হচ্ছে না হচ্ছে, কোনো ব্যবস্থা করা যায় বা আমরা সহ্য করতে পারি।
যাই হোক, এটাই আমার কথা, তোমাদের বললাম। যদি ভালো লাগে শুনে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।